গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এই যে নদীর পাঙ্গাস মাছ আর হচ্ছে যে দেশি মলা মাছ। দেশি মলা মাছ হালকা একটু বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব, আর নদীর পাঙ্গাস মাছ আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে ভুনা করব। তা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো গাইস, মলা মাছ অনেক প্রচুর ধুইতে হয়। মলা মাছ অনেক ময়লা থাকে। যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হইব আমি ততক্ষণ পর্যন্ত ধুয়ে আপনাদেরকে দেখাবো মাছটা কত পরিষ্কার হয়। তো গাইস, মাছটা আরও আগে ধুয়ে নিয়েছিলাম, এখন দেখেন কত পরিষ্কার পানি বেরিয়েছে। তাহলে আমি উঠাই নিব, উঠে চুলার কাছে চলে যাব। এখানে একদম ফ্রেশ বেগুন দিয়ে আমি গুঁড়া মাছ রান্না করব। আমার আলু কটা তরকারি কটা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি চুলার কাছে চলে যাব। ফিরে আসলাম চুলার কাছে। এখন আমি গুঁড়া মাছে কি কি মশলা দিয়ে আপনাদেরকে দেখাই। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হালকা কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এই হচ্ছে আদা বাটা, এ হচ্ছে হলুদের গুঁড়া, তেল তেল দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ মেখে নিব। ভালো করে কষলে কষলে মাখাইয়া রান্না করার মতো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা মিশিয়ে একটু পানি দিয়ে এখন আমি চুলায় বসায় দিব। চুলায় বসায় দিলাম, একটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসবো। মেখে নিব। এই যে হলুদের গুঁড়া, লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, এখন আমি মাখাইয়া ভালো করে মাখাবো। মাখাইয়া আমি ভাজবো এটাকে। গাইস, মাছের তেল খাওয়া ভালো নাকি খারাপ এটা আমাকে কমেন্টে জানাবেন। মাছের তেল দিয়ে আমি মাছ ভাজবো। দেখেন, আগে আমি মাছের তেলটা উঠিয়ে নিই। গুঁড়া মাছটা যে বসাইছিলাম, দেখি এটার অবস্থা কি। ও সুন্দর হয়েছে।
দেখছেন কতটা পানি উঠে গেছে। আমার আর বাড়তি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটু টানলেই উঠাই নেব। দেখি সিদ্ধ হয়েছে নি। হ্যাঁ, আলুটা আর একটু সিদ্ধ হইব, সিদ্ধ হোক, তারপরে উঠাই নেব। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। কথা আছে না, কইয়ের তেল দা কই ভাজা। এই যে আমি পাঙ্গাসের তেল দা পাঙ্গাস ভাজি, দেখেন কত তেল উঠছে। এখন আমি পাঙ্গাসের তেল দা পাঙ্গাস ভাজি। মাখা হয়ে গেছে, আলু দিয়ে বেগুন দিয়ে মোলা মাছ মাখা, দেখেন কতটা সুন্দর। দেখেন এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পিঠ ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠে নিব। উঠে আমি তরকারিটা নাড়াচাড়া রান্না করব। মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে পেঁয়াজটা কেমন বাদামি কালার হয়েছে, এখন আমি মাছের জন্য তরকারিটা কষাই নেব। লবণ, কাঁচামরিচ, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, মরিচের গুঁড়া, নতুন বাটিতে লাগতে পারে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এখন নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য। আমি একটু জল দিয়ে তরকারিটা কষাই নিব। তরকারিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঘুরে আসি, সিদ্ধ হলে আবার আপনাদেরকে দেখাবো। এখন ঢাকা দিয়ে রাখি। তরকারির অবস্থা কি? ও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কালারটা দেখছেন যে সেই হয়েছে। এখন আমি মাছগুলি দিয়ে সামান্য একটু পানি দিয়ে গাছ দেখছেন তরকারির কালারটা কিরকম। মাছ যেরকমই হোক, কালারটা দেখছেন নি কত সুন্দর। তারপর জিরার গুঁড়ি দিয়ে উঠাইলাম। এখন আমি তরকারিটা উঠাই দেখি, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে উপরে দিয়ে একটু জিরার গুঁড়া ছিটাই দিয়ে উঠাই নিব। দেখেন কত সুন্দর হয়েছে। গাইস, এটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি, আলু বেগুন দিয়া, আর এ হচ্ছে কচুর ভর্তা, আর এ হচ্ছে পাঙ্গাস মাছ আলু আর পটল দিয়া। এখন আমার বড় মেয়ে কুচিনে চলে যাব, ওকে খাবার দিয়া ফেলাই, ওই খাইয়া দেয়।
গাইস, আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।